বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি এই 13 ড্রিলটা। প্লেন বা নর্মাল হামার দুটোই কাজ হবে। এটা ড্রিলটা দেখা পাচ্ছেন, এটা গিয়ারটা নষ্ট হয়ে গেছে। মানে গিয়ারের ভিতরে যে বুশ থাকে, বুশটা চষে গেছে বা গিয়ারে কোনো কাজ করছে না, ভিতরে মোটর ঘুরছে। এই এই ফুল ভিডিওটা আপনারা দেখতে পারবেন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখলে বুঝতে পারবেন বা বাড়িতে বসে বানাতেও পারবেন। ভিডিওটা ফুল ভিডিও আছে, এই ভিডিওটা দেখুন। দেখলে কিভাবে কি করছি। এটা বডিটা খুলে নিলাম, স্ক্রুগুলো খুলে। এই পেনিয়ামটা হচ্ছে বুশের সঙ্গে আর্মেচারের সঙ্গে অ্যাক্টিভেট হচ্ছে না। এই অ্যাক্টিভেটেড না হওয়ার কারণে, স্লিপিং হয়ে যাওয়ার কারণে আর্মেচার ঘুরছে কিন্তু গিয়ার ঘোরাতে পারছে না চকটা। এবার চকের মধ্যে ওটা যেটা সেটিং করা আছে ওটা হচ্ছে আর পেনিয়াম বলা হয়। আর এটা যেটা খোলা হচ্ছে এটা কার্বন। কার্বন দুটো ছোট হয়ে গেছে, এই দুটো চেঞ্জ করতে হবে। মোটর এখন চলছে, কার্বন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তবুও খোলা হয়েছে যেহেতু কার্বনটাও চেঞ্জ করে দেওয়া হবে। এবার বুশটা কিভাবে চেঞ্জ করতে হবে, এটাই হচ্ছে আর্মেচারের মধ্যে এই যে বেসের মধ্যে বুশ থাকে। বুশটা পুরো চষে গেছে, দেখতে পাচ্ছেন। এটা বুশটাও চষে গেছে, উভয়ে পেনিয়ামটাও চষেছে। পেনিয়ামটাও লাগিয়ে নেওয়া হবে। এটা দেখুন, ফুল ভিডিওটা দেখলে আপনারা দেখে বুঝতে পারবেন বা কীভাবে কী করছি। এটা 2 ঠ্যাঙের পুলার বলা হয়। পুলার দিয়ে ব্যাংকটা বের করে নেওয়া হলো। এই ব্যাংকটা গজছে, এটা কুলারটা দিয়ে আর্মেচারটা এই বুশটা চেঞ্জ করা হবে। দেখে নিন, বুশটা এটা হচ্ছে বুশ বলা হয়, যেটা পুশ করা হচ্ছে। এই বুশটা ভালো করে সেটিং করে সুন্দর করে বসিয়ে নিলাম। বুশটা নিয়ে এই সেটিং করে না হলো, নিয়ে আর্মেচারটা দেখে নিন, এটা আর্মেচার বলা হয়। আর্মেচারটা লাগিয়ে নিয়ে এবারে গিয়ারের প্লেটটা লাগিয়ে দিতাম। প্লেটটা সেটিং করে নিতে হবে বাইরেতে, সুন্দর করে সেটিং করে নিলাম। নিয়ে এবারে এটা গিয়ারের সঙ্গে সেটিং করতে হবে। এই ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগলে আপনারা লাইক করতে বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা এটা আমি হচ্ছে পেনিয়ামের মধ্যে গ্রিজ লাগিয়ে নিলাম। এটা হচ্ছে কার্বন দুটো ছোট হয়ে গেছে, কার্বন দুটো লাগিয়ে দিচ্ছি। দিয়ে এই ভিডিওটা টেস্টিংও আপনাদেরকে দেখানো হবে। আপনারা একটু ওয়েট করে ভিডিওটা ফুল দেখুন, কিভাবে কি সিস্টেমে ড্রিলের মধ্যে লাইন কানেকশান করা রয়েছে বা ড্রিলটা ফিটিং করতে হয়। ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন বা বাড়িতে বসে নিজেরাও বানাতে পারবেন। এটা হচ্ছে কার্বন হোল্ডার বলে। কার্বন হোল্ডারের মধ্যেই আর্মেচার কার্বনটা এইভাবে সেটিং করতে হয়। এই সেটিং করে দিলাম। কার্বন ঢুকিয়ে নিয়ে স্প্রিং রয়েছে, স্প্রিংয়ের প্রেসারে আর্মেচারের গায়ে, আর্মেচারে ওটা যে ফাংশনটা কার্বন রয়েছে ওটাকে কমিটার বলা হয়। এটা কমিটার, এটা ফিল কয়েল। এবার আমি ওটা সুন্দর করে বসিয়ে নিয়েছি, নিয়ে এই বডি বেসটা বসিয়েছি। বসিয়ে স্ক্রু দিয়ে টাইট দিয়ে নেওয়া হবে, সব সুন্দর করে সেটিং করতে হবে। যে কোনো মেশিন পার্ট বা মোটরের মেন হচ্ছে সেটিংসটা হচ্ছে, যদি বা ঠিকঠাক না করতে পারেন তাহলে সেটার লাস্টিং কম বেশি হয়। এই সেটিংটাই হচ্ছে মেন। সেটিংটা সুন্দর করে সেটিং করতে হবে। সেটিং করা হয়ে গেলে আমি এটা স্ক্রু দিয়ে টাইট দিয়ে নেব। এই স্ক্রুগুলো দিয়ে টাইট দিয়ে নিলাম। স্ক্রুগুলো দিয়ে টাইট দিয়ে নিচ্ছি। নিয়ে এই ড্রিলটা আপনাদেরকে চালিয়ে দেখাবো। আপনারা ওয়েট করে একটু ফুল ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। বা ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, এটা সিরিজ লাইনে দিয়েছিলাম, এটা ডাইরেক্ট লাইন দিয়ে